গুড মর্নিং। আমি এলাম আজকে তোমাদের পরবর্তী অংশ নিয়ে। এর আগে তোমরা কোন অংশটা দেখেছিল মনে আছে? চক্রবৃদ্ধি সুদে 20 পর্যন্ত, মানে কোষে দেখি 6.1 এ 20 পর্যন্ত অঙ্কগুলো করেছো। আজকে 21 থেকে 25 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো কিভাবে আমরা সমাধান করব সেইটা নিয়ে আজকে আলোচনা হবে। একটু মন দিয়ে শুনবে, তারপরে বুঝবে কি বলছি সেটা কিন্তু শুনে নিয়ে তারপরে করবে। আমি বারবার করে এই কথাটা বলি, তাহলে অঙ্কটা শিখে নিতে পারবে। যদি অঙ্ক শেখার জিনিস, অঙ্ক শিখতে হয়, এবং শিখে গেলে একই রকমের অঙ্ক তুমি হাজার হাজার অঙ্ক নিজে করতে পারবে। আর যদি না শেখো, আমার সংখ্যাগুলো দেখে দেখে যদি লিখো, যদি কাটাকাটিটা দেখে দেখে লিখে নাও, তাহলে একটার পর একটা অঙ্ক তোমাকে কিন্তু এইভাবেই করতে হবে। কোনো দিন তুমি নিজে থেকে কোনো অঙ্ক করতে পারবে না। সেজন্য আমি বারবার বলবো, আমি কি করছি, কিভাবে করছি, কেন করছি, এটা আমি বলে দিয়ে যাচ্ছি। এটা শুনবে, তখন দেখবে অঙ্কগুলো নিজে নিজেই বুঝতে পারবে। ভিতর থেকে অঙ্কগুলো তোমার আপনা আপনি অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, দেখো আজকে 21 অঙ্ক। তো 21-এরটা কিভাবে, আগে সবসময় বলেছি আগে ভালো করে পড়ে নাও। তাহলে পড়ো অঙ্কটা। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করো। বলেছি দেওয়া তথ্যগুলোকে প্রথমে খাতায় লিখে নেবে। তাহলে প্রথমে আছে দেখো 8%, পার্সেন্ট দেওয়া থাকলে সেটা সবসময় সুদের হার হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8%। কত বছরে, সময়টা আমাদের বের করতে হবে। 40,000 টাকাটা নিশ্চয়ই বুঝতে পারছি, এটা আসল টাকা। তাহলে আসল মানে পি, হচ্ছে 40,000 টাকা। দেখো এখানে লেখা রয়েছে পি হচ্ছে 40,000 টাকা। আর সমূল চক্রবৃদ্ধি মানে আমরা জানি এ, তাহলে সমূল চক্রবৃদ্ধি এ হচ্ছে 46,656 টাকা। আমরা চক্রবৃদ্ধিতে একটাই সূত্র জানি, যে সূত্রটা আমরা লিখব, কি জানি আমরা? a equal to p into 1 plus r by 100 whole to the power n। এখানে যা যা দেওয়া তথ্যগুলো আমরা বসিয়ে দেব। তাহলে a মানে এটা 46,656, p মানে 40,000, 1 প্লাস এই 8টা এখানে আমাদের দেওয়া আছে 8% বাই 100 হোল টু দি পাওয়ার n, মানে n টা আমাদের বের করতে হবে। ঠিক আছে, ঠিক এর আগের অঙ্কটা তোমরা নিশ্চয়ই দেখেছো 20 অঙ্কটা। তো এই কোশ্চেনের মানটা কি করব আমরা? এইটা n টা বের করতে হবে, মানে এইখানটার মানটা আমাদের বের করতে হবে। সেজন্য এই 40,000 টাকাকে আমরা এইদিকে নিয়ে চলে আসব। তাহলে 46,656 বাই 400, কারণ এদিকে এটা গুণ ছিল, গুণ থেকে যদি ডান দিক থেকে বাঁ দিক বা বাঁ দিক থেকে ডান দিকে আসে তাহলে সেটা ভাগ করতে হয়। আর এখানটাতে যা আছে আমরা তাই রাখছি। যদিও এখানে 8 আর 100 এর মধ্যে একটু কাটাকাটি করে নিতেও পারতাম, নিতেও পারো তুমি 8 আর 100 এর মধ্যে কাটাকাটিটা করে নিতে পারো, তাহলেও কোনো অসুবিধা হবে না। এই জায়গাটা, এই কাটাকাটি বলছি, এটা কিন্তু তোমাকে শিখতে হবে নিজে এবং সম্পূর্ণ নিজের দ্বারা করতে হবে, কারণ এটা কোনো সময় দেখে দেখে করতে গেলে তুমি অঙ্ক শিখতে পারবে না। সেই জন্য এটা দরকার হলে ছোট ছোট করে কাটো, অল্প অল্প করে কাটো, দুই দুই করে কাটো, চার চার করে কাটো, যা দিয়ে কাটবে। তো কয়েকটা নিয়ম মনে রাখতেও হবে, যেমন এটা 56, 5 10 56, 56 দেখো 4 দিয়ে বিভক্ত হয়, তাই না? 4 14 56 হয়। তো যেহেতু 56 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে গোটা সংখ্যাটাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। সেই জন্য এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেখে নেব কত হবে। আমি এটা মুখে মুখেও কাটতে পারি, কিন্তু তোমরা যদি মুখে মুখে কাটতে অসুবিধা হয় তাহলে ভাগ করে নেবে 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করে ভাগফল যেটা পাবে সেটা এখানে লিখে দেবে। তো আমি এটা কেটে পাচ্ছি, দেখো 4 একে 4, 26 হচ্ছে, 4 একে 4, তারপরে 6 পাচ্ছি, আবার 4 একে 4, 2 আর 6 26 পাচ্ছি, 4 6 24, আবার 2 থাকলো 25 পেলাম, 4 6 24, 1 10 6 16 পেলাম, 4 4 16 হলো কাটা। তাহলে এটাকেও আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, তারপরে 1 2 3 4টে, তাহলে 4টে শূন্য হলো। আবার দেখো
শেষ সংখ্যা দুটো এলো 64। এটা 4 দিয়ে কাটার নিয়ম, কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে নয়। শেষ দুটো সংখ্যা এলো 64, তার মানে আবার 4 দিয়ে যাবে। তাহলে আবার আমরা এটা কি মানে 1 1 6 6 4 কি আবার 4 দিয়ে ভাগ করে নেব। তাহলে 4 দিয়ে ভাগ করে আমরা যেটা পাচ্ছি দেখো 4 4 এ 16, 11 আছে। তাহলে 4 2 এ 8, 9 10 11, 3 4 9 36, 36 মিলে গেল। তাহলে 6 নামলো, 4 একে 4, 2 24, 4 6 24। এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি, এইগুলো কিছু না, 4 25 100, তারপরে দুটো শূন্য। তো এইগুলো ভাগ করে নেবে। আবার দেখো 16, শেষ দুটো সংখ্যা হচ্ছে 16, তো 4 দ্বারা বিভাজ্য, তার মানে গোটা সংখ্যাটাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য। এটাই 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। তাহলে আমরা কি করব এখন, 2916 কে আবার আমরা 4 দিয়ে ভাগ করে নেব, দিয়ে ভাগফলটা এখানে লিখব। তো ভাগ করে নিয়ে এসে আমি মুখে মুখে করছি, কিন্তু তোমরা যদি মুখে মুখে করতে না পারো এই ভাগগুলো করবে, ভাগফল যেটা পাবে সেটা এখানে এসে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। তো 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 4 7 28, 29 হচ্ছে, 11 হলো, 4 দুগুণে 8, 9 10 11, 4 9 36। এটাও তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। এটা মনে রাখবে, শেষে যদি দুটো সংখ্যা থাকে তাহলে 4 দিয়ে বিভাজ্য হবে। তো 4 6 24, 4 2 এ 8, আর 4 5 এ 20। তাহলে পেলাম আমরা 625 আর 729। এবার এইদিকে আমাদের আছে 1 প্লাস, আমরা এটাকে ঘুরিয়েও লিখতে পারি, বাম দিকটাকে পুরোটা বাঁ দিকে বা বাঁ দিকটাকে পুরোটা ডান দিকে, আমরা যে কোনো সময় লিখতে পারি। তো যেহেতু আমাদের আননোন নাম্বারটা ডান দিকে চলে গেছে, ওটাকে আমরা এইভাবে বাঁ দিকে ঘুরিয়ে আনতে পারি। সমান হচ্ছে 729 বাই কত 625। সবসময় দেখে দেখে লিখবে, কোনো সময়ে না দেখে, একটা লাইন না দেখে তারপরের লাইন কোনো সময় লিখবে না। এটা অঙ্কতে লেখা নিয়মই নয়, সব সময় আমরা দেখে দেখে উপরের লাইনটা দেখে তারপরের লাইনটা লিখব। তাহলে 8/100 হোল টু দি পাওয়ার n সমান, ও সরি এই যোগটাও আমাদের এখানে করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে 108/100, তাই না? 108/100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে, এটা পূর্ণবর্গ করতে পারি আমরা 729। আগের দিনও দেখেছিলাম 729টা কার বর্গ সংখ্যা, এটা বর্গমূল করে আমাদের জেনে নিতে হয়। 729 হচ্ছে 27 এর বর্গমূল, আর 625 হচ্ছে 25 এর। তাহলে দুটোর স্কয়ার দিলাম। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা মনে রাখবে, যেহেতু পাওয়ার দুটো 2, এটা n এসছে, তো আর ভিতরের সংখ্যা দুটো আলাদা হয়ে রয়েছে, তাহলে তো আমরা সমান করতে পারি না। সবসময় জানবে ভিতরের সংখ্যা দুটো, এদেরকে বলা হয় বেস, তোমরা সূচকে করেছো। তাহলে বেস দুটোকে সমান হলে আমরা পাওয়ার দুটোকে সমান করতে পারবো। তাহলে নিশ্চয়ই এই অঙ্কের ক্ষেত্রে হয় বেস না হয় পাওয়ার, দুটোর মধ্যে একটা অংশ কিন্তু সমান আসবেই। তাহলে এটা আমাদের নিশ্চয়ই বেসটা সমান আসবে। আমরা যদি 4 দিয়ে কেটে নিই, 4 25 100, 4 27 108, তাহলে এদিকেও পাচ্ছি আমরা 27/25 হোল টু দি পাওয়ার n, আর এদিকেও পাচ্ছি আমরা 27/25। তাহলে বেস দুটো যেহেতু সমান হয়ে গেল, অতএব আমরা লিখতে পারবো n সমান হচ্ছে 2। nটা কি, প্রশ্নটা আবার একবার পড়বে। n হচ্ছে সময়, তাহলে প্রশ্নটাতেও ছিল কত বছর পর স্ববৃদ্ধিমূল হবে, তাহলে আমরা উত্তরটা লিখব 2 বছর সময় লাগবে। ঠিক আছে। তারপরে দেখো 22 এর অঙ্কটা। তো 22 এর অঙ্কটা আমাদের শতকরা সুদের হার চেয়েছে। তো এটা একদম 20 অঙ্কটার মতো হবে, ঠিক 20 অঙ্কটা যেভাবে হয়েছে একদম সেইভাবে করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে 22 এর অঙ্কটা একদম কার মতো, 20 এর অঙ্কটার মতো। ঠিক 20 অঙ্কটা যেভাবে করেছি ঠিক সেইভাবে সংখ্যাগুলো বসিয়ে দিয়ে পরপর আমরা ক্যালকুলেশন, কারণ আমি বলেছি অঙ্ক কিন্তু শিখে নেওয়ার জিনিস, অঙ্ক কোনো সময় দেখে দেখে লিখে নেওয়ার নয়। যদি 20 অঙ্কটা তুমি শিখে নিয়ে করো, তাহলে আমি জানি যে 22 এর অঙ্কটা অবশ্যই তুমি নিজে করতে পারবে। আর যদি দেখে দেখে লিখে রাখো, তাহলে 22 এরটা করতে পারবে না। সেই জন্য 22 এরটা 20টা যদি দেখে দেখে লিখে নাও, তাহলে আর একবার তুমি 20তে ফিরে যাও, 20 অঙ্কটা শুনে শুনে লেখো, মানে শুনে শুনে বুঝে নিয়ে করো, তাহলে 22 কিন্তু নিজে করতে পারবে। ঠিক আছে। তারপরে 23 এর অঙ্কটা। তো 23 এর অঙ্কটা দেখো, পড়লেই বুঝতে পারবে যে এখানে 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করো। কত বছর সময় চেয়েছে,
তার মানে এক্ষুনি আমরা করলাম 21-এর অঙ্কটাতে, তাহলে 23-এর অঙ্কটাতে ঠিক 21-এর মতো করেই হবে, একদম 21-এর মতো করে হবে। তো ঠিক 21-এর অঙ্কটা যেভাবে বললাম, কোনটার নিচে কোনটা নামালাম, কিভাবে কাটাকাটি করলাম, সেটা যদি তুমি বুঝে নিয়ে করে থাকো তাহলে 23-এরটাও করতে পারবে। যদি তুমি 21-এরটা না বুঝে করে থাকো তাহলে আর একবার অঙ্কটা ফিরে যাও, 21-এর অঙ্কটা তুমি ভালো করে আমার ভিডিওটা শুনে নাও, শুনে নিয়ে কোন জায়গায় কোথায় কোনটাকে কি বসাচ্ছি, কিভাবে কাটাকাটি করছি দেখে নিয়ে তুমি 23-এরটা করতে হবে। কারণ অঙ্ক তোমাকেই করতে হবে, অঙ্ক শিখতে হবে, শিখতে হলে এটা কিন্তু করতে পারবে। তারপরে দেখো 24-এর যে অঙ্কটা এখানে রয়েছে, পড়ে নাও অঙ্কটা আবার। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা লিখি। আবার সময় চেয়েছে একই, প্রশ্নটাও একই, 23 আর 24, তার মানে 24-এরটাও আমরা বলতে পারি 21-এর মতোই হবে। তো 24-এরটাও হবে 21-এর মতোই, তাহলে 21, 23, 24 সব একই অঙ্ক। তো সংখ্যাগুলো একটু বড় দিয়েছে, তো একটু কাটাকাটিটা দেখে নিতে পারো। দেখো 24-এর যে অঙ্কটা আসবে কাটাকাটিতে আসবে, দেখো 3, 9 সব লেখার পর এরকম একটা টাইপ আসবে, বাই 3 লক্ষ সমান 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে r এর মান দেওয়া আছে 10, তাহলে আরো সুবিধা করে দিল, 10 10 কেটে গেল, এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, এটা তো আর আগের থেকেও সুবিধা মনে হচ্ছে। দেখো এখানে তো এটা নিশ্চয়ই 4 দিয়ে কাটবে না, কারণ 93 4 দিয়ে কাটে না। তো কাটাকাটিটা আমি বলেছি আলাদাভাবে শিখতে হবে, কাটাকাটি ছাড়া কিন্তু কোনো অঙ্কই হয় না। তো কাটাকাটি কিন্তু শিখে নিতে হবে। তাহলে 4 দিয়ে তো ভাগ হয় না, 2 দিয়েও ভাগ হয় না, তো 3 দিয়ে, দেখো 3 দিয়ে ভাগ করার নিয়ম তোমরা আগেই শিখেছো, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম 3 দিয়ে ভাগ করা যাবে কিনা সেগুলো, এগুলো যোগ করতে হয়। তাহলে 9 9 18 19 20 21 22 23 24, 24 যেহেতু 3 দিয়ে ভাগ হয় তার মানে এটা 3 দিয়ে ভাগ হবে। তাহলে আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ করে দিই, মানে 3 9 9 3 কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে রেজাল্ট পাবো 1 3 3 1, খুব সহজ ভাগ ছিল, আর এটাতে পাবো 1000। হলো, আবার দেখো যোগ করে কত পাচ্ছি, 3 আর 1 4 4 5 6 7 1 8, 8 হলো যোগফল, তার মানে 3 দিয়ে যাবে না। এটা যোগফল যোগ করে ভাগ করাটা কিন্তু শুধুমাত্র 3 এর নিয়ম, অন্য কারণ নয়। 4 দিয়ে ভাগ করার নিয়ম বলেছি, শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ হবে, সেটা হচ্ছে না, তাহলে 3 দিয়েও যাচ্ছে না, 4 দিয়েও যাচ্ছে না, তাহলে আর কত দিয়ে যেতে পারি, তো 3 4 কোনো কিছু দিয়ে যাচ্ছে না। দেখো নিচের সংখ্যাটা 2 ছাড়া 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, অন্য কিছু দিয়ে যাবে না, অতএব আর কাটাকাটি যাবে না বলেই তুমি মনে করতে পারো। তাহলে দেখো এই দিকটাকে আমরা কত পাচ্ছি, দেখো আমরা যদি এই অঙ্কটাকে লিখি তাহলে এই রকম পাবো। এই দিকটাকে আগে লিখবো বলেছিলাম, 1 প্লাস 1 বাই 10 হোল টু দি পাওয়ার n সমান পাচ্ছি 1 3 3 1 বাই 1000। তাহলে এটা যোগ করলে আমরা পাচ্ছি 11 বাই 10 হোল টু দি পাওয়ার n সমান, তাহলে 11, এদিকেও আমাদের 11 বাই 10 হওয়ারই কথা, তো নিচেটাতে আমরা দেখতে পাচ্ছি 1000 রয়েছে, 1000 মানে 10 এর কিউব, তাহলে নিশ্চয়ই 1 3 3 একটা 11 এর কিউব হবে। তো আমরা একটু সন্দেহটা নিরসন করার জন্য দেখে নেব গুণ করে, 11 করে 121, তাকে যদি আবার 11 দিয়ে গুণ করা হয় তাহলে 121 121, তাহলে 1 3 3 1 মিলে যাচ্ছে, তাহলে এটা 11, এটা 10 এর কিউব দিলে আমাদের হয়ে যাচ্ছে। তার মানে n এর মান কত পেলাম, n সমান হলো 3, হয়ে গেল না অঙ্ক। তাহলে 24-এর অঙ্কটাকে আমরা এই কাটাকাটিটা আমি দেখালাম, যদিও এটা নিজেই পারার কথা ছিল, তো এইভাবে করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো 25-এর অঙ্কটা, তো 25-এর অঙ্কটাকে আমরা কিভাবে করব, একদম আগের মতোই অঙ্ক, অঙ্কটা আগে পড়বে। সুদের পর্ব 6 মাস হলে 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.12 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। তো চক্রবৃদ্ধি সুদ আর সুদ আসল বের করতে বলেছে, আমরা জানি চক্রবৃদ্ধিতে প্রথম সুদে আসলই বের হয়, তাহলে আমরা একটাই সূত্র জানি, এখানে কোন সূত্রটা লাগবে বলো তো, আমরা কি জানি, সুদের পর্ব যদি দেওয়া থাকে, তাহলে সূত্রটাকে আমাদের সেইভাবে চেঞ্জ করতে হয়। সুদের পর্ব যদি না দেওয়া থাকে তাহলে আমরা 1 বছর হিসেবে সূত্রটাকে লিখি, যেটা সাধারণ সূত্র হিসেবে পরিচিত। সুদের পর্ব যেহেতু 6 মাস বলে দিয়েছে, আমাদের এইভাবে ভাবতে হবে, পর্ব 6 মাস মানে হচ্ছে 6 মাস পর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হবে, তাহলে 1 বছরে কতবার যুক্ত হবে, উত্তর নিশ্চয়ই 2,
তাহলে এক বছরে দুবার সুদ আসলের সঙ্গে যুক্ত হয়। তার মানে যেহেতু পর 6 মাস পর্ব, তার মানে সুদ আসলের সঙ্গে দুবার যুক্ত হয়, তাহলে সূত্রটা পাল্টিয়ে আমাদের হয়ে যাবে p * 1 প্লাস r বাই 200, দুবার হচ্ছে তাহলে 200 আর উপরে হবে 2n, 200 2n। অনেক সময় সূত্রতে এইভাবে লেখা থাকে r বাই 2 বাই 100, আমি সেটা না বলে r বাই 2 টাকে 200, কারণ এটাই মনে রাখার সুবিধা, যেহেতু পর্ব 6 মাস সুদ দুবার যোগ হবে আসলের সঙ্গে, দুবার যোগ হবে তাহলে 200 2n, তিনবার যদি যোগ হয় তাহলে 300 3n, চারবার যদি যুক্ত হয় তাহলে 400 4n। চারবার যুক্ত হওয়া মানে হচ্ছে 3 মাস পর পর যদি সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, মানে পর্ব যদি 3 মাস হয়। যাই হোক, এখানে মানগুলো বসিয়ে দাও। তাহলে আসলটা আমাদের বের করতে হবে, সবের দ্বিমূল, পিটা বের করতে হবে না, পিটা দেওয়া রয়েছে 1 প্লাস 10 বাই 200 হোল টু দি পাওয়ার 2n, 2 ইনটু n, n মানে হচ্ছে 3/2, 2 এর 2 কেটে গেল, এটাও একটা শূন্য কেটে দিতে পারো। তাহলে আমরা পাচ্ছি দেখো 1600 ইনটু এখানে 20, একের সঙ্গে গুণ করলে 20 প্লাস 1 21 বাই 20 হোল কিউব, তার মানে 1600 21/20 ইনটু 21/20 ইনটু 21/20। একটা শূন্য কাটছে আর একটা শূন্য কাটছে, 2 কাটছে, এখানে 8 হলো, আবার একটা 2 কেটে এটা 4 হলো, আবার একটা 2 কেটে এটা হলো 2, কিন্তু এখানে 10 থাকছে। ঠিক আছে, 10 টাকা কাটবে না, মানে কাটাকাটি করবে না, কারণ 2 কে 5 দিয়ে কেটে যায়, কারণ 10 দিয়ে ভাগ করার থেকে 5 দিয়ে ভাগ করা সুবিধাজনক, সেই জন্য আমরা 10 টাকে আর কাটছি না। ঠিক আছে, তাহলে 3টা 21 এ গুণ করতে হবে, তাহলে 21 কে 21 দিয়ে গুণ করলে আমরা জানি এটা 441 হয়, তাকে 42 দিয়ে গুণ করতে হবে। 42 কোথায় পেলাম, আর একটা 21 আর এখানে 2 আছে, তাহলে 42 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 882, আর 2 8 4 একে 4, 4 4 16 6, আর 4 4 16 একে 17, তাহলে 2 8 আর 4 এ 12, 2 8 আর 6 14 15, 7 আর 8, তাহলে পাচ্ছি আমরা এ মানে সবৃদ্ধি মূল 1 8 5 2 2, একে 10 দিয়ে ভাগ, মানে আমরা জানি একটার পরে দশমিক বসবে। তার মানে আরো বলেছিলাম দশমিকের পর যেহেতু এটা টাকা পয়সার অঙ্ক, সবসময় দুটো ঘর আমাদের করে দিতে হয়। কেউ যদি না দাও, 0.2ও লেখা যায়, 0.20 লেখাও কিন্তু একই, কেউ যদি না দাও তো ক্ষতি নেই, কিন্তু টাকা পয়সার অঙ্ক পয়সা সাধারণত দুটো ঘর করে দেওয়া হয়। তো তাহলে এ পেয়ে গেলাম আমরা, মানে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 1852 টাকা। এটা সমূল চক্রবৃদ্ধি। আমাদের দুটো প্রশ্ন আছে এখানে, প্রশ্ন কিন্তু সবসময় পড়ে নেবে, ওই জন্য না হলে সব উত্তরই তুমি বের করেছো, হয়তো সামান্য একটার জন্য কিন্তু নাম্বারটা অনেকটা কেটে নেবে। তাহলে এখানে সুদ হবে কত, 1852 টাকা 20 পয়সা মাইনাস 1600 টাকা আসল, তার মানে 252 টাকা 20 পয়সা পেলাম আমরা সুদ। আর সবৃদ্ধি মূল মানে সমূল চক্রবৃদ্ধি, উত্তরটা আরেকবার লিখে দেবে, কোনটা উত্তর পরিষ্কার করে দেবে, সমূল চক্রবৃদ্ধি মানে এ, এটা বেরিয়েছে যদিও, তবু আরেকবার উত্তরটা অবশ্যই আলাদা করে লিখে দেবে, যেহেতু প্রশ্নতে দুটো উত্তর আলাদা আলাদা ভাবে চেয়েছি। ঠিক আছে, হলো।